চট্টগ্রাম সাকিব হত্যা মামলার ৪৮ ঘণ্টায় ৮ আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার। প্রতিবেদনে ছিলেন শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা চাঞ্চল্যকর মোহাম্মদ সাকিব হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে ১, ২ ও ৩ নং এজাহার নামীয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছেন র্যাব 7 চট্টগ্রাম। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কোরাল ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে। রোববার ২৩ আগস্ট বিকেল ৩টায় র্যাব 7 মিডিয়া সেন্টার আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কোম্পানি কমান্ডার CPC 3 বদ্রহাট চান্দগাঁও। তিনি বলেন, এবং সহযোগী অপর ৫ আসামিকে চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিকভাবে জানতে পারি, মূলত ঘটনার ২ হতে ৩ দিন আগে অভিযুক্ত আসামি রায়হান এবং ইমন তাদেরকে একটি মোবাইল চুরির অভিযোগে স্থানীয় জনগণ সালিশি বিচারের সম্মুখীন করে। এরই জের ধরে আসামি ইমন এবং রায়হান তারা প্রতিশোধ পরায়ণ হয়ে অপরাপর আসামিদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে ২০ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ হতে ৭টা নাগাদ ভিকটিম সাকিবকে চাইনিজ কুড়াল এবং সুইস গিয়ারের মাধ্যমে ছুরিকাঘাত এবং কুপিয়ে জখম করে হত্যা করে। তাদের বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসমূহ নষ্ট করার উদ্দেশ্যে, আলামত হিসাবে নষ্ট করার উদ্দেশ্যে তারা ফয়সালের গ্যারেজে গমন করে। ফয়সালের গ্যারেজটি বলখালীতে অবস্থিত। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব 7-এর একটি অভিযানিক দল ২৩ আগস্ট চট্টগ্রাম জেলা, মহানগর ও কক্সবাজারের বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে। অভিযানের মামলায় ১, ২ ও ৩ নম্বর এজাহার নামীয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব 7। আমরা প্রাথমিকভাবে তারা ঘটনাস্থল হতে যে ২টি বাইকে করে পালিয়েছিল ওই ২টি বাইক আটক করি এবং আসমান এবং হোসেনকে গ্রেফতার করি। আসমান এবং হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত দেশীয় তৈরি চাইনিজ কুড়ালটি ফয়সালের গ্যারেজ হতে উদ্ধার করি এবং ফয়সালকে আটক করি এবং আটককৃত সকল আসামিকে পরবর্তী সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে চান্দগাঁও থানায় হস্তান্তর করব। নুরুল আমিন সুমন, বাইজিদ সংবাদ।